আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ক্লাসের লেকচারটি হচ্ছে আর্টিকেল নিয়ে। একটিমাত্র ক্লাসে আর্টিকেলে বস হও। যে কোনো কম্পিটিটিভ এক্সাম লাইক বিসিএস, এসএসসি, এইচএসসি, জব, আর্টিকেলে তোমরা এই ক্লাসটি করলে ফুল মার্ক পাবে। শুরু করা যাক। এ ও এন এর ব্যবহার। ইংলিশ শব্দের শুরুতে অ, আ, ই, উ, ও, এ এর মতো উচ্চারণ হলে সেই শব্দের আগে এন বসে, বাকি ক্ষেত্রে এ। এই কটা যদি থাকে অ, আ, ই, উ, ও, এ, এই কটা থাকলে অলওয়েজ এন বসবে, বাকি ক্ষেত্রে এ। যেমন হি ইজ অরফ্যান, অ কিসের মতো, এখানে অ আছে তাহলে কি বসবে, এন। হি ইজ অ্যান অরফ্যান। হি রিটার্ন আফটার আওয়ার, এখানে কি আ আছে, আ থাকলে কি বসবে, এন। তাহলে হি রিটার্ন আফটার অ্যান আওয়ার। আই স 70 ইয়ার ওল্ড ওম্যান, ও ওল্ড ম্যান। সো এখানে কি এস সে উচ্চারণ আছে কোথাও এন হওয়ার জন্য, নাই। সো এটা হবে হলো আই স এ 70 ইয়ার ওল্ড ওম্যান। হি ওয়াজ ড্যাশ এসএসসি ক্যান্ডিডেট, এখানে এ, এসএসসিতে এ উচ্চারণ হয়, এ কি আছে, এ থাকলে এন হবে। সো এ যেহেতু আছে তাহলে এটা হবে হলো হি ওয়াজ অ্যান এসএসসি ক্যান্ডিডেট। আশা করি বুঝতে পেরেছো। অ, আ, ই, উ, এ এর মতো যদি উচ্চারণ হয় তাহলে অলওয়েজ এন বসবে, বাকি ক্ষেত্রে এ। এখন পরের ধাপে যাওয়া যায়। জাতি বুঝালে দা বসে, আর ভাষা বুঝালে দা বসে না। ধরো কোনো জাতি বুঝাইছে, ইংরেজ জাতি বা বাংলাদেশি জাতি, তখন তোমার দা বসবে, আর বাকি ক্ষেত্রে দা বসবে না। যেমন এখানে দেখো হি ক্যান স্পিক ইংলিশ। স্পিক ইংলিশ হলো ভাষা, ইংরেজি ভাষায় কথা বলতে পারে। তো ভাষা যখন বুঝাবে তখন কিন্তু দা বসবে না, তাই এখানে দা বসে নাই। আর জাতি যখন বুঝাবে লাইক দা ইংলিশ, ইংরেজদের মতো, তখন দা বসবে। এই যে জাতি বুঝালে দা বসবে, তাই দা বসেছে। হি ক্যান স্পিক দা বাংলা, দা হবে না কারণ ভাষা বাংলা। লাইক দা বাংলাদেশি, বাংলাদেশিদের মতো কথা বলতে পারে সে বাংলায়। সো যখন জাতি বুঝায় তখন দা বসে, যেহেতু বাংলাদেশি জাতি তাই দা বসেছে। এবার হি ক্যান স্পিক চাইনিজ লাইক দা চাইনিজ, সে পারে কথা বলতে চাইনিজদের মতো। আর যেহেতু চাইনিজ জাতি তাই এখানে দা বসেছে। হি ক্যান স্পিক ফ্রেঞ্চ লাইক দা ফ্রেঞ্চ, যেহেতু ফ্রেঞ্চদের মতো কথা বলতে পারে, ফ্রেঞ্চ যেহেতু জাতি তাই এখানে দা বসেছে। হি ক্যান স্পিক অ্যারাবিক লাইক দা অ্যারাবিয়ানস, সে আরবিদের মতো বা আরবদের মতো কথা বলতে পারে, যেহেতু আরব জাতি তাই এখানে দা বসেছে। আর আরবিতে কথা বলা, যেহেতু এটা ভাষা, তাই এখানে দা বসবে না। সো দায়ের ইউজ আমরা পরিপূর্ণভাবে বুঝতে পেরেছি। এইটুকুই দায়ের ইউজ সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেল। এছাড়াও যখন নির্দিষ্ট কিছু বোঝায় তখন দা বসে। এখন নেক্সট পার্টে যাওয়া যাক। নদী, মহাসাগর, পর্বতমালা, দ্বীপপুঞ্জ, ঐতিহাসিক বা বিখ্যাত অট্টালিকা ইত্যাদি নামের আগে দা বসে, ঠিক আছে। এখন দেখো, নদী, মহাসাগর, পর্বতমালা, দ্বীপপুঞ্জ, বিখ্যাত অট্টালিকা ইত্যাদি নামের আগে দা বসে। সবচেয়ে ছোট বড় বোঝাতেও দা বসে। আমরা আরেকবার রিভাইজ হয়ে গেলো এটা পড়ার কারণে। যেমন দেখো, দা বুড়িগঙ্গা রিভার, বুড়িগঙ্গা রিভার নদী, সেহেতু দা বসেছে। দা বুড়িগঙ্গা রিভার ইজ লোকেটেড ইন ঢাকা। এরপর দেখো, দ্য হিমালয়াস ইজ লোকেটেড ইন সাউথ ইস্ট এশিয়া, যেহেতু হিমালয় একটা পর্বতমালা এই কারণে হিমালয়ের আগে দা বসেছে। মাউন্ট এভারেস্ট ইজ দ্য বিগেস্ট হিল ইন বাংলাদেশ। মাউন্ট এভারেস্ট হয় বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড়। এখানে লেখা আছে সবচেয়ে বড় বা ছোট বোঝাতে দা বসে। এখানে দেখো হিল সবচেয়ে বড়, দ্য বিগেস্ট, তাই দা বসেছে। এরপর দেখো ভ্যাটিকান সিটি ইজ দ্য স্মলেস্ট, যেহেতু স্মলেস্ট আছে তাই এখানে দা বসেছে। এখন আমাদের আর্টিকেলের সম্পূর্ণ লেকচারটি শেষ হয়েছে। এখানে আমি যা বলেছি এটা করলে আর্টিকেলের যে কোনো এক্সামে আপনারা সম্পূর্ণ মার্ক পাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।